সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছো তোমরা? অনেক দিন পর একটা ভিডিও ছাড়ছি। দেখো এতদিন তো আমি ছাড়তে পারিনি, আর আজকে তোমরা বলবে যে আমি গ্র্যানি কেন নিয়ে বসেছি। ভাই গ্র্যানি তো আমরা খেলে নিয়েছি, এসকেপ করে নিয়েছি। হ্যাঁ, তো আমি আবার খেলছি। আর তোমরা অনেকে আগেও কমেন্ট করছিলে হার্ড মোডে খেলার জন্য। আর কালকে না আমি পার্কে গেছিলাম, তো সেখানে একটা বাচ্চা বলছে কিন্তু গ্র্যানি অনেক এসকেপ করেছো। গ্র্যানি একটা এসকেপ করেছিলাম, ডোর এসকেপ না কার এসকেপ করেছিলাম। আর তুমি তো কার এসকেপ করেছো কিন্তু হার্ড মোডে করোনি, আর সোয়ার এসকেপ করে দেখো। সো আজকে ওই বাচ্চাটার কথা আমি আজকে বলছি, সোয়ার এসকেপ, তাও আবার হার্ড মোডে। তোমার ভাই কিন্তু আজকে বিশাল প্রো হয়ে এসছে। দেখবে শুধু গেম প্লেটা আজকে যা খেলবো একদম। তার আগে সাউন্ডটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, লেটস গো। দেখবে এবারে একদম এত মাস্ট খেলবো না আজকে গেম প্লেটা। সো তাড়াতাড়ি ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখো আমি ডিফিকাল্টি কিন্তু হার্ডে দিচ্ছি, আর এক্সট্রা লক দিয়েও আমরা খেলবো অবশ্যই। আর নাইটমেয়ার বিচ্ছির লাগে ভাই। আমার গ্র্যান্ড চ্যাপ্টার যখন 3 খেলেছিলাম তখন আমার খুব একটা ভালো লাগেনি নাইটমেয়ারটা। কেমন রক্ত 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 রক্ত। তো নর্মালটা আমার ঠিক আছে আমার জন্য, অ্যান্ড হার্ড দিয়ে খেলবো আজকে। আর হ্যাঁ চলো লেটস গে। আর আমি কিন্তু গেমটা অলরেডি ডিলিট করে দিয়েছিলাম। আমি জাস্ট 1 মিনিট আগে আমি ডাউনলোড করেছি আর গেম প্লে নিয়ে বসে গেছি। লেটস গো, আজকে নতুন গেম প্লেটা কন্টিনিউ করা যাক। ফটাফট ভিডিওতে লাইক করে দাও। আর আমার চ্যানেলে কমেন্ট, এই ভিডিওটার কমেন্টে কিন্তু প্রো তাড়াতাড়ি লিখে দাও ভাই, তাড়াতাড়ি প্রো লিখে দাও এরকম মজার গেম প্লে দেখার জন্য। লেটস গো। ওকে, আমি কিন্তু অনেক ট্রিক্স জেনে এসেছি। এই ট্রিকটা তোমাদের শিখিয়ে দিই। ফার্স্ট ট্রিক হচ্ছে তোমাদের এরকম বেডের কাছে আসতে হবে, তারপরে এই বাটনটা আর এই বাটনটা একসাথে টিপতে হবে। কী হলো ভাই? না, আর তো স্লো হয়ে গেলাম। দাঁড়াও, আমার কিছু একটু ভুল হয়ে গেছে। দেখো ফাস্ট হয়ে যাবে। এই যে স্লো হয়ে যাচ্ছে আমি এরকম। সরি আমি ভুল করেছিলাম। এই বাটনটা যখন বসে দাঁড়িয়ে করলে আমরা বসে যাবো, আর বসে করে যদি করি তাহলে আমরা দেখবে কি হয়, দুটো একসাথে টিপবো। এখন এই দেখো কি ফাস্ট হয়ে গেছে না আমরা। দেখো আমরা কিন্তু ছোট, দেখো দাঁড়িয়ে অবস্থায় আমরা এখানে ঢুকিয়ে যাচ্ছি, নর্মালে তা হয় না। কিন্তু তাও আমি এইসব গ্লিচ হয়ে খেলবো না, আমি এই গ্লিচটা দেখেছিলাম মোবাইলে। সো গ্র্যানি এসে গেছে, আমরা বেঁচে গেছি। হাম বাচ গেই ভাই, হাম বাচ গেই। আসো গ্র্যানি, আসো। এই আমরা গ্র্যানি গেছে, যাবে। আজকে একদম ফুল প্রোতে খেলবো আমরা। আর ওই গ্লিচটা অ্যাক্টিভেট করেই আমরা খেলবো, কারণ কি গ্র্যানি আমাদের জন্য অনেক ফাস্ট হয়ে গেছে ভাই। লেটস গো, তোমরা এটা শিখে নাও যাতে তোমরা ইজিলি গ্র্যানি চ্যাপ্টার এটা কমপ্লিট করতে পারো। নেক্সট গ্লিচ হলো আমাদের এখান থেকে আমরা এইভাবে যদি লাভ দিই না, এই দেখো এখানে পড়বো, আর এখানে আমাদের গ্র্যানি ধরতেও পারবে না। তারপরে আমরা নিচে পড়লে আবার আমাদের পা মুচকে পা ভেঙে যাবে। ঠিক আছে, পা ভেঙে গেল আমাদের। লেটস গো। আর ইঞ্জিন পার্ট পেয়ে গেছে। আজকে আমরা ইঞ্জিন পার্টটা আমরা করবো সোয়ার এসকেপ। তার জন্য লাগবে বুক। আজকে কিন্তু তোমাদের ভাই বিশাল প্রো হয়ে এসছে। ফটাফট দাঁড়া, এক সেকেন্ড। লেটস গো। 1 মিনিট দাঁড়াও, গ্র্যানি আসছে না তো, আমি এখানে আসছে না। এবার আসবে, আওয়াজ হয়ে গেছে, কিছু নেই। লেটস গো। এই বুকটা আমার লাগবে উপরে। আর তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে আমরা সোয়ারের যে ওই অ্যাঞ্জেলিনা আছে না, ওকে আমি ভালো করে একদম ভালো মতন শিক্ষা দিয়েছিলাম। শিক্ষা তো দিইনি, আমি ভালো করে ওর সাথে মজা ভালোই খেলেছিলাম। সো এখন আমরা যাব উপরে, আর এদিক দিয়ে যাবো, যেহেতু ওইদিকে আওয়াজ হয়ে গেছে। তোমাদের গ্র্যান্ড চ্যাপ্টার, এটা কিন্তু গ্র্যান্ড চ্যাপ্টার 1-এর পার্ট 5 হচ্ছে। সো লেটস সি কী হয় আজকে। এসকেপ করতে পারবো কি, হ্যাঁ কি না, তাড়াতাড়ি কমেন্টে লিখে দাও যে আমরা এসকেপ করতে পারবো, হ্যাঁ কি না। দাঁড়াও, এখন লোকানোটা খুব দরকার, দেখেছো, বলতে না বলতে। আর আমরা কিন্তু আজকে পুরো ডে 1-এ এসকেপ করার চেষ্টা করব, দেখি করতে পারি কি না ডে 1-এ।
তাহলে কিন্তু অবশ্যই পুরো লিখবে। যা 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 চলে গেছে 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 গেছে। গ্র্যানি আছে এখানে, আমি জানি। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আই থিঙ্ক ও দেখতে পারবে না। মারলো কি করে? আমি তো অনেক আগেই লুকিয়ে পড়েছিলাম। হার্ড মোডে মনে হয় দেখতে পারে, ইজিতে এটা হয় না। ডে 2 ভাই সাব, ডে 2 আবার ডে 2 চলে এসছে আমাদের। লেটস গো, ঠিক আছে, কোনো ব্যাপার না। গ্লিচটা অ্যাক্টিভেট করিনি, অ্যাক্টিভেট করা হয়ে গেছে। এবার এই বাসটা নেব আর দেখবে। আরে কি হলো, এক সেকেন্ড, গ্লিচ অ্যাক্টিভেট হয়নি আমার। এই গ্লিচটা মোটামুটি ভালো। এবারে দেখবে আমি কি করি। বাসটা নিয়ে এখানে ফেলে দেবো, আর গানের ছুটি ওখানে যাবে, আর আমরা এই দিক দিয়ে সেই ফাঁকে দরজা দিয়ে ফাটাফাট বেরিয়ে যাব। আর বেরিয়ে ওই ঘরের দিকে আমরা অ্যাঞ্জেলিনার ওই কিটা নিয়ে আসবো। চাইনি, আরে কি শয়তান ভাই সাব, কি করছিস? গেছে যাবে। গ্র্যানি আসবে। এই দেখো কি মজা, ট্র্যাপ ফেলে দেয় না, তাহলে আমি ফেসে যাবো। তখন গেম আবার রিস্টার্ট করতে হবে। আমি প্লিজ ট্র্যাপ ট্র্যাপ কিছু ফেলিস না। ট্র্যাপটা যদি ফেলে দেয়, গেছে, ঠিক আছে, নো প্রবলেম। ইঞ্জিন পার্ট আওয়াজ হয়ে গেছে, গ্র্যানি আসবে যেদিক দিয়ে। ভাই সাব, এই হার্ডউড তো সত্যি হার্ড ভাই। আজকে তো ডে 1-এ করার কথা ছিল, সেটা একটা আমি দেখলাম, এটা ফালতু অ্যাড দেখাচ্ছিল। আমি ভাই আর কোনো গ্লিচ অ্যাক্টিভেট করতে চাই না। ও না, গ্লিচটা অলরেডি অ্যাক্টিভিটি আছে, ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। দাঁড়া, আরেকটা গ্র্যানিকে গ্লিচ খাওয়াবো, দেখবে। এই যে অ্যাঞ্জেলিনা বেরোচ্ছে। আমার ওয়েপন কিটা চাই, যত দ্রুত সম্ভব আমার ওয়েপন কি চাই, কিংবা শটগানের পার্ট চাই। আমি কিছু ভালো করে এক্সপ্লোর করতে পারছি না এই গ্র্যানির জন্য। যত তাড়াতাড়ি সম্ভব ওয়েপন কিটা পেলে বাঁচি। মৃত্যু হবে এক্ষুনি। এক্ষুনি এটা কি দেবে, স্পাইডার কি, আর জব যেহেতু দেবে গ্র্যানি অবশ্যই আসবে। আর এগোতে পারবে না, লাস্ট স্টেপ এগোবে। ও আরও এগোচ্ছে, এগো এগো। এই যে মরে গেছে এখন। আমাদের গ্র্যানিও চলে এসছে, একদম একদম পুরো ঝটকানাকা গ্র্যানি। গ্র্যানি আসো আসো আসো, মারো আমায়, মারো। যেতে লাগো গ্র্যানি।
এই সাপ এখানে কিটা উঠিয়ে আমাকে নিচে যেতে হবে। নিচের দিয়ে কিছু পাবো আমি, কারণ কি উপরে তো ভাই কিছুই পাচ্ছি না। কি আছে? কাটিং প্লায়ার্স আছে, মনে রাখবো। এখানে প্লায়ার ছিল, এখানে শটগানের একটা পার্ট পেয়েছি। ঠিক আছে ভাই, এখানে টেডি আছে আর হুইল ক্র্যাঙ্কের কাজটা আমি জানি কোথায়। তো তার আগে গ্র্যানিকে যেতে দাও। এই থিং নেই গ্র্যানিকে দেখো এবার আমি কী করে বোকা বানাই। এটা পড়ে গেলে না খুব সমস্যা হবে। ঝটপট আমি এদিকে যাই, আওয়াজ করে গিয়ে বাস পার্টটা নিয়ে আসি শটগানের। পড়েনি শটগানটা একবার বানিয়ে ফেললে না আর কোনো চিন্তা নেই ভাই। এক বছর শটগানটা আমি বানিয়ে ফেলি, অ্যান্ড দেয়ার ইজ নো চিন্তাস। এখানে একটু আওয়াজ করে দিই, কারণ আমি শটগানটার পার্ট লাগাবো। অনেকবারই আওয়াজ হয়ে গেছে। গ্র্যানি এক্ষুনি আসবে, এখানে আসুক গিয়ে, আমার তাতে লাভ নেই। এখানে আরেকটা শটগানের পার্ট আছে, লেটস গো। অ্যান্ড আরেকটা পার্ট খুঁজতে হবে আমায়, আর অনেক কিছু জায়গাগুলো খোঁজার আছে। এখানে থাকতে পারে একটা পার্ট, নেই। গ্যাসোলিন লাগবে না আমার আরেকটা পার্ট লাগবে গানের। আওয়াজ করে দিয়েছি, দেখি আমি এবার একটু রান্নাঘরটা একটু চেক করি, আর এই দিকটা একটু চেক করি। নেই। ওইখানে একটা সরকারের পাট আওয়াজ হয়ে গেছে। জ্ঞানী আশা করি ওইদিকে যাবে। লেটস গো ভাই, লেটস গো। লেটস গো। জ্ঞানী এবারে আশা করি বাইরে যাবে, সে যাক। জ্ঞানী আমি 12টা বাজাচ্ছি, দাঁড়াও। শটগান একবার আমার হাতে চলে আসে, গেম আমার হাতে পুরো ভাই, গেম পুরো আমার হাতে। এমন ভরো, বাস। লেটস গো ভাই, লেটস গো। আওয়াজ করে দিয়েছি, আসবে আমাদের গ্র্যানি নট গ্র্যানি। সব ফেলে দেবো, দেখ তো গাড়ি ভেঙে ফেলেছে ম্যাচকে, দেওয়া যাবে না। আস্তে একটা হেডশট দেবো, তুমি তো জানো আমি হেডশট ছাড়ি দিই একদম ফাটা, একদম হেডশট দিয়েছি, পাটকাছে হেডশট। ফিরে গ্রানি হাত মুড়া তো তোর অবস্থা খারাপ করলাম, আমায় অবস্থা আরও খারাপ করার চেষ্টা করার আগে ঝটপট চলো ভাই। আর এখানে আমার কাটিং প্লায়ার্স লাগবে, আমি করবো আজকে সোয়ারেস কাপ, এটা আমার কোনো কাজের নেই। লেটস গো। আর আমার অনেক কিছু সোয়ারের লাগবে ভাই, এখানে কিছু আছে। এটা কি 1 কিসের জন্য ভাই? এখানে বার্ড সিড লাগবে, আমি তার আগে গিয়ে মেরে দেবো। আর এর কাজটা কী পেয়েছি? রিমোট কন্ট্রোল। কাজ আমি জানি কোথায়, কিন্তু এটা কোনো কাজ আছে আদৌ? আগের বার তো কী একটা পেয়েছিলাম মনে নেই, সোয়ারেরই কিছু পেয়েছিলাম আগের বার, একটুখানি মনে আছে ভাই। এবারে আমি সোয়ারেস কাপে জানি এটা একটা ডান্টি লাগে, উডেন স্টিক, আর একটা কি হুইল লাগে, আর একটা চেন কাটার লাগে। খোলো,
হ্যাঁ এই যে চেন কাটা এইটা লাগে, আর এই পেপার স্প্রেটা আমার কাজে আসতে পারে। এটা দিয়ে এটা কাটা যাবে। হ্যাঁ আর ওইখানে একটা আছে একটা জিনিস, ওটাও কেটে দিই। এটার সঙ্গে সোয়ারের লাগবে, সোয়ারের জন্য কাটা হয়ে গেছে এটা। আর গ্র্যানি কিন্তু 30 সেকেন্ডের জন্য মরেছিল, আমি খেয়ালও করিনি ভাই। ব্যাস এখন আওয়াজ হয়ে গেছে প্রচুর পরিমাণে। অ্যান্ড আসবে আমাদের গ্র্যানি। ভাই গ্র্যানি আসছে এক্ষুনি, গ্র্যানি আসবে। আর ততক্ষণ আমরা শটগানটা হাতে নিয়ে নিই, তারপর ওইদিকে আওয়াজ করবো আর এদিকে গ্র্যানিকে আবার মারবো আমি। Let's go. বাস দিকে একদম মস্ত আওয়াজ হয়ে গেছে, কিন্তু আমাদের গ্র্যান্ড দেখে নিয়েছে আমাদেরকে। সো যাক, বাস চলে গেছে। আসবে নাকি? আমার তো মনে হয় না আসবে। আবে কি ট্র্যাপ রেখে গেছিল শয়তান গ্র্যানি। আয় আয় তুই আয়, তোর আমি 12টা বাজাচ্ছি, আয় তুই। তো কারেক্টে হেডশট দিতে হবে, খুব বার বেড়েছিস। হেডশট গ্র্যানি। আমার অ্যামোটা রিলোড করে রাখি। আচ্ছা 1 মিনিটের জন্য গেছে, নট 30 সেকেন্ড। 30 সেকেন্ডের আমি দেখে ভেবেছিলাম 30 সেকেন্ডের জন্য যায়, কারণ কি আগের বার তো ইয়ে দিয়ে মারলি তো 1 মিনিটের জন্য চলে যেত। ভালো হয়েছে, অন্তত 1 মিনিট তো হাতে আছে আমার কাছে। লেটস গো। 30 সেকেন্ডের জন্য গেলে আরও অসুবিধা হতো। সোয়ারের ওটা খুলতে হবে, ওটা খুলবো, চেন কাটাটা নিয়ে নিচে ফেলবো। আর আমার ইয়ে লাগবে, কী যেন ওটার নাম, বিচ ক্র্যাঙ্ক, ওটা লাগবে। আর একটা নিশানা আছে নিচে, ওই নিশানাটা খুলতে হবে, তাহলে কিছু একটা পাবো আমি নিচের থেকে। এটা হয়ে গেছে, চেন কাটাটা নিয়ে আসি, তারপর এটা শর্টগানটা নিয়ে আবার যাচ্ছি আমি নিচে। আর আমি রান্নাঘরটা একটু চেক করে নেবো তার আগে, নিচে যাওয়ার আগে। নিচে যাবো বলছি, হ্যাঁ নিচে যাবো ওই নিশানা লাগাতে। ওটার আগে আমি একটু রান্নাঘরটা চেক করে নেবো ভালো করে। আর তার মধ্যে গ্র্যানি আসলে তো ওর আমি অবস্থা খারাপ করে দেবো। আই থিঙ্ক সো আসবে না। স্পেশাল কী আছে এটার কাজও আমি জানি কোথায়, তো ঝটপট আগে নিচে যাই, নিচের কাজটাকে করি, তারপরে স্পেশাল কেয়ার কাজ করব। শটগানটা কিন্তু আমাদের মেইন। গ্র্যানি আবার যেখানে সেখানে স্পন হয়ে যায়, এটা অনেক বড় ঝামেলা। এখান থেকে কী পাবো? ফ্রিজ ট্র্যাপ আর এই যে উডেন স্টিক, এটা আমার খুব লাগবে কাজে। ফ্রিজ ট্র্যাপটাও লাগবে, উডেন স্টিকটাও লাগবে। তো প্রথমে আমি আগে গ্র্যানিকে ডাকবো। ভাই সাহেব, আমি খেয়ালই করিনি গ্র্যানি ওখানে। আমি নিচে পাচ্ছি ফ্রিজ ট্র্যাপ, আর গ্র্যানি চলে এসেছে জাম্পস্ক্যার দিয়ে। আমার ডে 4 হয়ে গেছে। এ ভাই সাহেব ডে 4 কেন? এখনও পারবো, আমার একটা আশা আছে, কারণ আমি আগের বার ডে 4ই এসকেপ করার চেষ্টা করেছিলাম আর করতেও পেরেছি। কিন্তু ডে 4টা হার্ড মোডে খুবই খারাপ মানে আমার জন্য। সো আমি এখন গ্লিচ অ্যাক্টিভেট করতে চলেছি। বাস এখন গ্লিচ দিয়ে আমি খেলবো ভাই, নাহলে আমি ভালো করে কিছু করতে পারবো না। আর আরেকটা গ্লিচ আমি জানি, সেটা আমি এখন করবো না, যখন আমি ফেসে যাবো তখন করবো। তারা এবার গ্র্যানিকে মারবো আমি, তারপর গ্র্যানি 12টা বাজাচ্ছি আমি। রুকো যারা সবার করো, গ্র্যানি তো আজ হচ্ছে। আসুক গ্র্যানি, আমি ততক্ষণ আরামসে ওটা নিয়ে আসি। এটার জন্য না গ্র্যানি খুব কম সময়ের জন্য মরবে, এই 30 সেকেন্ড মতন মরবে আমার যা মনে হয়। আর আমার একটা কিও লাগবে, এই যে
ভাগ এখান থেকে। ভাই যা, 30 সেকেন্ড মাত্র ভাই আমাদের হাতে আছে। আর আমাকে আগে সবার আগে ফিচ ট্র্যাপটা নিয়ে আসতে হবে, কারণ কি আমি ডান্ডিটাও নিয়ে যেতে যেতে 30 সেকেন্ড কেটে যাবে গেম অনুযায়ী। আসলে মানে 30 সেকেন্ড আমার কাছে অনেক থাকার কথা। গেম অনুযায়ী 30 সেকেন্ড হয়ে গেছে এতক্ষণে আশা করি। সব বেশি কথা না বাড়িয়ে এখানে পেতে ভাই জানি সে আমাকে মারবে। ছাড় রে ভাই, ছেড়ে দে, আমি আর বেঁচে গেছি ভাই। আমি নিজে ফ্রি হয়ে গেছিলাম আমার নিজের ট্র্যাপে। আয় গেছেন, এ মরে গেছে। তো আমি এখন যাবো, তার আগে ফিচ ট্র্যাপটা আমার লাগবে। এখানেই পাতবো আমি। কেন বলছি আমি তারও ভাই করছিল, ও এখানে কি করছিল? আরে এ ভাই আমি কিন্তু গেম ছেড়ে উঠে যাবো, আমার লাস্ট ডে এসে গেছে, ভালো লাগছে ভাই। ডে 5 ফিরছে ভাই, ডে 5 এসে গেছে, লাস্ট ডে। আমার তো পিস অফ পেন্টিংয়ের পাজলও সলভ করার ডেই। ভাই সাব কি করবো আমি, আমাকে একটু উপায় দাও। এখন একটাই উপায় বেঁচে আছে, সেটা হলো এইটা, দেখাচ্ছি তোমাদের। ফটাফট গ্লিচ অ্যাক্টিভেট অ্যান্ড গ্র্যানিকে ডাকো। গ্র্যানি আসুক ঝটপট, তারপর আমি গ্র্যানির বারোটা বাজাচ্ছি আমি। রুকো যারা, সবার করো, সবার করো ভাই, সবার করো। চলো লেটস গো। ব্যাস এবারে গ্রানির থেকে মুক্তি হলো। আমাদের মিউজিক ফিউজিক একদম চেঞ্জ মেঞ্জ হয়ে নতুন খেলা শুরু হয়ে গেছে। এটাকে নিচে ড্রপ দাও, এলিং স্টিকটাকে নিচে ড্রপ দাও। এও তো স্পিড বেড়ে গেছে, এমনি এর স্পিড খারাপ, আই মিন স্পিড মানে স্পিড অনেক বেশি, তার উপর আবার স্পিড বেড়ে গেছে। সো এর আমি ব্যবস্থা তো আরামসে করে নেবো। অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলিনা গেছে, এখানে না অনেক কিছু থাকে, এখান থেকে দেখি কি পাই না পাই। অ্যান্ড এখানে কিছু নেই। সো বেটা অ্যাঞ্জেলিনা কোন দিক দিয়ে আসবে কে জানে, জাম্প স্ক্যার মারতে মারতে সম্ভবত এই দিক দিয়ে আসবে। না ওই দিক দিয়ে আসছে, থাকবো। এই দিক দিয়ে যাই, আবার আওয়াজ হয়ে গেছে। অ্যান্ড এখানে একটা মাংসের টুকরা পড়ে আছে। যাচ্ছে ওইদিকে, ওখানে গিয়ে আটকে গেছে। আর এইখানে আমার যেতে হবে। এখানে না একটা কাজ আছে, এখানে 1 নম্বর বক্সটা খুলতে হবে, কারণ কি আমি ওখানে একটা জায়গায় কোথাও 1 দেখেছিলাম। নম্বর বক্সগুলো আমরা ভুলে যাবো। নম্বরের উইঞ্চ হ্যান্ডেল, ঠিক আছে ভাই, এটাতেও কাজ আছে বিশাল। কি আমরা D5-এ কামব্যাক করতে পারবো? চলে আসবে
লাগছে। এই জায়গাটা না ভীষণ বাজে। বেঁচে গেছি, বাইক চালাইছি ভাই, বাইক চালাইছি। সো সবার প্রথমে কাজ আছে কোনো এখানে রাখো, গ্র্যানিকে মারতে হবে আমাদের। সো যতক্ষণ অ্যাঞ্জেলিনা যাচ্ছে আমিও যাবো, ততক্ষণ আমি একটুখানি গেমটা ধরছি, যাতে গেমটা নয় অনেক বড় হয়ে যাবে। পজ করে রাখছি। যাচ্ছে বলে এবারেও যাক। এইদিকে গেছে, তারপর আমি যাবো এই দিক দিয়ে। ভাই সব কিছু মোটামুটি পেয়ে গেছি। এখানে একটু লাগবে রাস্টি প্যাডলক কি লাগবে আমাদের, রাস্টি। ওকে, সব কিছু হয়ে গেছে, জাস্ট এই একটা। অ্যান্ড আমাদের স্ক্রু ড্রাইভার, আমি তো ভুলেই গেছি আমাদের গেমে তো স্ক্রু ড্রাইভারও আছে। এতদিন আমি গেম খেলি না ভাই, গ্র্যানি চ্যাপ্টার 1 তো ডিলিটই করে দিয়েছিলাম, অনেকদিন পর খেলছি না। এবার আমার খুঁজতে হবে আবার গ্র্যানি কি বলছি, এই যে আমাদের আন্টিজিকে। সো দাঁড়াও, কী হলো, ঠিকই তো আছে ভাই। এক মিনিট, ব্রাইটনেসটা কমে গেছে হঠাৎ, ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, আরও বাড়িয়ে দিই। পারফেক্ট। ভাই কী করবো এখন, যেতেও তো ভালো লাগছে, নাও যেতে ভালো লাগছে, একই লাস্ট দিন আমাদের। সো আজকে মোটামুটি সব হয়ে গেছে, শুধু এই একটা রাস্টি প্যাডলকে। এবারে যদি আমি হেরে গেছি, আমি আর কোনোদিনও গেম খেলবো না ভাই, গ্র্যানি চ্যাপ্টার 1 তো খেলবোই না, একদম না ভাই, একদম না। আমি এখানে ততক্ষণ দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না আসছে অ্যাঞ্জেলিনা। আঞ্জলনা যা ভাই যা, তুই নিকল ওই নিকল ভাই। কি বাচ্চাটাই না বেঁচেছি। সো আমাদের একমাত্র লাগবে রাস্টি প্যাডলক কি, সেটাই আমাকে এখন নাচাবে। অ্যান্ড আই থিঙ্ক আমার ট্র্যাপে তো গ্র্যানি পড়েনি, দো আমি এটা খেয়াল করিনি, তাও আমি জানি না কী হয়েছে না হয়েছে। তাও আমি দেখি গ্র্যানি আসে কি না, যেন না আসে, আমি ততক্ষণের জন্য কারে লুকিয়ে থাকি। ভাই চলো কার নিয়ে বেরিয়ে যাই, না বেরোতে পারবো না, শুধু রাস্টি প্যাডলক কিটাই আমার চাই। গ্র্যানি মরেছে, ভাগ্যিস আমার ট্র্যাপটা অ্যাভেলেবেল ছিল, আর আমি আবার ট্র্যাপ অ্যাভেলেবেল করবো। নিকল সালে গ্র্যানি। সো গ্র্যানি কিন্তু বাইরে স্পন হতে পারে, আর আমি সেই রিস্কও নেব না। অ্যান্ড বাইরে তো আমায় যেতে হবে, কিন্তু তার আগে বাইরে তো আমার যেতে হবে, আর আমাকে না স্পেশাল কেয়ার কাজটা এখনও সম্পূর্ণ হয়নি। স্পেশাল কেয়ার কাজটা করতে হবে, আমার মন বলছে স্পেশাল কি দিয়ে আমি রাস্টি প্যাডলক কিটা পেতে পারি, অর স্ক্রিউ ড্রাইভার দিয়ে। সো ওর জন্য আমার লাগবে শর্ট গান। সবার প্রথমে আরেকবার আমার গ্র্যানিকে মারতে হবে। সো গ্র্যানি হয়ে গেছে খতম।
ওর হয়ে গেছে খতম। টাটা বাই বাই, গুড বাই, গুড বাই গ্র্যানি, টাটা। গ্র্যানিকে আগে মারবো, তারপরে আমি শর্টগান দিয়ে ইয়েকে মারবো। নামটা কি তাও আমি জানি না, নাম নেই, নাম নেমলেস, নেমলেস নেমলেস স্ক্রুড্রাইভার, সরি নেমলেস কেন বলছি ভাই সাব, নেমলেসই বলে দিলাম ভাই। কি আরাম, মানে কি আরাম বলছি ভাই, কি কষ্ট, মেরা কি এক কষ্ট, কষ্ট, দুঃখের মধ্যে আমি থাকবো। কি রে, জ্ঞানী দেখবে এক্ষুনি চলে আসবে আবার, ওর জন্য আমি আওয়াজ করবো প্রথমে এইখানে, এখানে হয়ে গেছে আওয়াজ। এবারে জ্ঞানী প্রথমে আসবে এইখানে, তারপরে আমরা আমাদের নেক্সট যে কাজ সেই কাজটা করব। জ্ঞানী এখানে চলে এসছে, বাস আমাদের ফ্রিজ ট্র্যাপ পাতা কমপ্লিট। এবার আমাদের গ্রানি জি আসবে এখানে, গ্রানি অ্যান্ড গ্রানি এখানে ট্র্যাপে পড়বে, আর আমরা শর্টগানে এমন ভরে স্ক্রুড্রাইভার ফটাফট নামিয়ে কাজ একদম খতম করে তারপরে এসকেপ করবো ডে 5-এ, যদি এসকেপ করতে পেরেছি ভাই মজায় মজা এসে যাবে। গ্র্যানি মর, বাস গ্র্যানি যদি এক্ষুনি উঠে রিসপন্ড হয় না, আমি ভাই গেম ডেভেলপদের কিন্তু কমপ্লেন করবো অবশ্যই। ভাই গ্র্যানি এই তো মরলো, এক্ষুনি যদি উঠে গেছে তো শেষ। দাও আমার, বেঁচে গেছি ভাই, গ্র্যানি আবার পিছু টিছু করেনি, এই ভালো আমার। তাও আমি এখন যাবো না, আমি চালাক বাচ্চা হে ভাই। সো আমি এখানে কিছুক্ষণ থাকছি আর গেমটা একটুখানি পজ করছি, 1 মিনিট দাঁড়াও, 1 সেকেন্ডের জন্য। সো চলো এখান থেকে আবার শুরু হচ্ছে গেমটা, অ্যান্ড আমি এখানটা আওয়াজ করে দিই, যার ফলে গ্র্যানি এদিকে আসবে। আর এখানে এখানে ভাই আমি বলেছিলাম রাষ্ট্রীয় প্যাডলক কি এখানে থাকতে পারে, ডগ গ্র্যানি ওইদিকে। আওয়াজ হয়ে গেছে অনেক পরিমাণে, আর আমি কিন্তু চালাক বাচ্চার মতন, বাচ্চা না বড়োর মতন, এইখানে ট্র্যাপটা পেতে দিয়েছি। অ্যান্ড আমি শুধু অপেক্ষা করবো একজনের জন্যই, আমার সবকা পেয়ারা গ্র্যানিকে নিয়ে। আসো গ্র্যানি, আমি এসকেপ করবো এখন তোমার চোখের সামনে, তোমার থেকে তো এসকেপ করে দিলাম, আরেকজনের থেকে এসকেপ করতে পারলে বাঁচি। আমার সবকা ভাই তো বোঝা যাচ্ছে একটু এসকেপ করবো, দেখবি অ্যাঞ্জেলিনা তো আমি ওর জন্য অপেক্ষা করে নিতে পারবো, ও আমার কিছু করতে পারবে না, ওর জন্য আমি অপেক্ষা করে করে খেলবো তাও ভালো, কিন্তু আমি আজকে এসকেপ করে ছাড়বো, আজকে তো এসকেপ করে ছাড়বো ভাই। একটা সমস্যা হয়ে গেছে, সেটা তোমাদের একটা কথা বলে দিই। আবার স্টার্ট করেছি ভিডিও বানানো, তো সেটা আমি এডিট করার সময় দেখছি আমি কী করতে পারি না করতে পারি, ঠিক আছে? তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? এটা সমস্যাটা হয়ে গেছে, তাতে কোনো প্রবলেম নেই, স্কেপটা করবো, দুটো পার্ট হচ্ছে ভিডিওটা, তো আমি সেটা একসাথে করে নিতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। আরে ভাই অ্যাঞ্জেলিনা, লিনা লিনা অ্যাঞ্জেলিনা, তোমার লীলা দেখিয়ে দাও, এখান থেকে কেটে পড়ো। হয়ে গেছে হয়ে গেছে স্কেপ, হয়ে গেছে স্কেপ, হয়ে গেছে হয়ে গেছে, আর কিছু লাগবে? ও ভাই পুরো হার্ড বুড়ে ভাই, আমি হার্ড বুড়ে, তার উপর ডে 5-এ একটা বড় সড়ো কামব্যাক করেছি। গ্র্যানি, অ্যাঞ্জেলিনা, কই তোরা, কই তোরা, কই আয় এদিকে আয়, এদিকে আয়, দেখো তোমরা তো একটা মানে তোমরা দেখেছো কত বড় প্রো আমি। তাড়াতাড়ি গিয়ে কমেন্টে প্রো লেখো, তাড়াতাড়ি 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 গিয়ে কমেন্টে প্রো লেখো। আর আমরা স্কেপ করে নিয়েছি পুরো হার্ড মোড প্লাস ডে 5-এ, ভাই সাব বিগেস্ট কামব্যাক
বাই মি বিগেস্ট কামব্যাক, ইট ওয়াজ ক্লোজ, ইট ওয়াজ লিটারালি ক্লোজ। এরকম কামব্যাক আমি কোনোদিনও করিনি, এত বড় প্রো হয়ে গেছি ভাই আমি তো আজকে মজায় মজা। ইয়েস গাইজ দ্য এন্ড, ইয়েস গাইজ ভাই সাব। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক তো করে দিও, চ্যানেলটা অবশ্যই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এরকমই মজার গেমটা দেখার জন্য বেল আইকনটা টিপে দিও। তো আজকের মতন ডাটা। এরকমই যদি তোমরা এর এক্সট্রিম মুড আর অন্য কোনো গ্র্যানি চ্যাপ্টার হার্ড মুড বা এক্সট্রিম মুড দেখতে যাও, তাড়াতাড়ি কমেন্ট করো। অ্যান্ড আমরা কিন্তু পরের ভিডিওতে তাড়াতাড়ি আইসক্রিম অ্যান্ড শ্যাডো ফাইট 4 নিয়ে আসছি। আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি, শ্যাডো ফাইট 4-এ কিন্তু আমরা মানে অনেক কিছুই মানে কি বলবো উন্নতি হয়ে গেছে, অ্যাকাউন্ট লেভেল 9 হয়ে গেছে। শুধু 3টে হিরো আমার, 3টে না 4টে হিরো আমার বাকি আছে, ওই মাঙ্কি কিং, কিং অফ দ্য লিজিয়ন আর ইতু আর হচ্ছে হেলগা, আর বাকি সব হিরো আমার কাছে চলে এসেছে। আর মোটামুটি আমারগুলো 9 লেভেলের হয়ে গেছে, 3-4টে হিরো 9 লেভেলের আছে। ইউলিন এটা 9 লেভেলের আছে, তারপরে ওই হিরোটা 9 লেভেলে আছে, সার্জ, কিবোটা মনে আগের লেভেলও 9 লেভেলই ছিল। আর জুনও হয়ে গেছে ভাই, আর জুনে কিন্তু 3rd চ্যালেঞ্জ আনলক হয়ে গেছে। সো অনেক কিছু হয়েছে। তাড়াতাড়ি এই গেম প্লেটা আমি নিয়ে আসবো। অ্যান্ড তাড়াতাড়ি লাইভ চ্যানেলে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আমার মানে লিঙ্ক দেখবে কমিউনিটিতে আমি ছেড়েছিলাম কয়েকদিন আগেই, সেখানে গিয়ে তোমার লিঙ্ক পেয়ে যাবে, কিংবা তুমি লাচ্চার সার্চ করে নিতে পারো গেমিং অরিত্র লাইভ। তাড়াতাড়ি ওখানে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা টিপে রাখো। অ্যান্ড এই ভিডিওতে কমেন্ট করতে পারো তোমরা চাইলে। আমি ওই লাইভ গেম প্লে নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ঠিক আছে? তো আজকের মতন টাটা, সি ইউ, ভালো থেকো সবাই, টাটা।